21শে সেপ্টেম্বর বিশ্ব আলজাইমার্স দিবস 2025 আজকে উদযাপিত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর, আলজাইমার্স সোসাইটি বাংলাদেশ, ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউট সহ বিভিন্ন রকম বেসরকারি প্রতিষ্ঠান আমরা সম্মিলিতভাবে দিবসটি উদযাপন করছি। এবারে দিবসের টাইটেল যেটি যে ডিমেনশিয়া সচেতনতা, স্টিগমা মোকাবেলা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই দিবসটা পালন করছি। বিষয়টি বাংলাদেশের নতুন, এটি আগে সেইভাবে আমাদের নজরে আনা হয়নি বা আমরা নিয়ে আসিনি, বা এখানে যে আরও নজরদারি করা দরকার এই বিষয়টা উপেক্ষিত ছিল। করোনার পর থেকে আমরা মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে ডিমেনশিয়া এবং নানাবিধ নতুন নতুন ইস্যু আমরা সামনে নিয়ে আসছি এবং সেই অনুযায়ী আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। বেসরকারি পর্যায়ে যথেষ্ট উদ্যোগ আমরা দেখতে পাই, যেমন ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউট তারা কেয়ার গিভারদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে, যেটি এনএসডিএ কর্তৃক স্বীকৃত। তারা কেয়ার গিভার তৈরি করছে, শুধু বেসরকারি পর্যায়ে না, আমরা মনে করি সরকারি পর্যায়েও এটা স্পন্সর করা দরকার এবং তাদের পুনর্বাসন, তাদের কীভাবে কর্মসংস্থান করা যায় এই বিষয়গুলো সরকার আরও গুরুত্ব সহ দেখা দরকার এবং সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। এটা যদি করতে পারি তাহলে আমরা দ্রুত কেয়ার গিভার তৈরি করতে পারবো। আমাদের যারা প্যালিয়েটিভ কেয়ার থেকে শুরু করে এই সার্ভিসগুলো আমরা খুব সহজে দিতে পারবো। আমরা জানি যে এই ক্ষেত্রে শুধুমাত্র নারীরা বিচরণ করে বেশি, পাশাপাশি পুরুষদেরও এখানে অন্তর্ভুক্ত করা দরকার, তাদেরকেও প্রশিক্ষণের আওতায় আনা দরকার। আমাদের ভাবতে হবে যে আজকে যারা আমরা নবীন আছি তারাও আমরা প্রবীণ হব, সুতরাং প্রবীণ হওয়ার পর ওই চেয়ারে একদিন আমাকেও বসতে হবে, ওই জায়গায় আমাকেও যেতে হবে। সুতরাং এখন থেকে আমার যাওয়ার জায়গাটি সুন্দরভাবে আমাদের গড়ে তুলতে হবে। আমাদের কেয়ার গিভার এই বিষয়টি আরও ব্যাপক প্রসার লাভ করুক এবং মানুষ উৎসাহিত হোক এই সার্ভিসে, যাতে আরও সম্পৃক্ত করতে পারি, লোকজনকে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এর মাধ্যমে আমাদের প্রবীণ জনগোষ্ঠীকে আমরা সেবাদান ব্যাপক আকার ধারণ করতে পারে, সেই ব্যাপারে আমরা উদ্যোগী হতে পারি। তাহলে আমরা মনে করি যে আমাদের এই দিবসের আজকে যে বিষয়গুলো আলাপ আলোচনা হলো, আমরা একটা দিকে বা পর্যায়ে এই কার্যক্রম বেগবান করতে পারবো এবং আমাদের কর্মসূচি একযোগে পরিচালিত করার মাধ্যমে আমরা এই ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে সক্ষম হব। ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউটের প্রতি আমার অনুরোধ রইবে যে আমরা জানি যে জাপানে আমাদের যথেষ্ট একটা মার্কেট রয়েছে। আমরা যদি জাপানের উপযোগী করে কেয়ার গিভার তৈরি করতে পারি, আমরা বিপুল সংখ্যক জনগোষ্ঠী জাপানে পাঠাতে পারবো। আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়ানোর পাশাপাশি এই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে অন্যান্য দেশের আমাদের লক্ষ্য টার্গেট করে আমরা যদি কর্মসূচি নেই, এরকম প্রশিক্ষণ কার্যক্রম আমরা যদি প্রসারিত করি এবং সরকারের উদ্যোগ যদি পাশে থাকে, আমার বিশ্বাস যে এটা নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে এবং আমি ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউটের মতো আরও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা এই বিষয়ে কার্যক্রম নেবে এবং সরকার এই ম্যাপিং করার মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কীভাবে প্রাতিষ্ঠানিক সেবা আরও বৃদ্ধি করা যায়, সরকারি সেবার পরিধি আরও বাড়ানো যায়, এইটার ব্যাপারে আরও কার্যক্রম গ্রহণ করা সহজ সুন্দর হবে। আরেকটা বিষয় আজকে বলা দরকার যে আমাদের আজকের এই দিবসে আমরা মনে করি যে আমাদের একটা সম্মিলিত অ্যাকশন প্ল্যান নেওয়া দরকার। এই জন্য আমাদের একটা জাতীয় নীতিমালা প্রয়োজন, আমাদের আইনি কাঠামো তৈরি করা দরকার, এইগুলো এবং সচেতনতা বৃদ্ধি করা দরকার। আমাদের সমাজসেবা অধিদপ্তরের আমাদের যে সমাজকর্মীরা রয়েছেন তৃণমূল পর্যায় পর্যন্ত তারা কাজ করে থাকেন, আমরা তাদেরকেও অ্যাওয়ার করব, তারাও ট্রেনিংয়ের আওতায় আসবে এবং যারা সাধারণ মানুষ যারা এই বিষয় সম্পর্কে জানে না, যারা এটাকে স্টিগমা হিসেবে বিবেচনা করে, এই স্টিগমা দূর করতে এই প্রশিক্ষণে অ্যাওয়ারনেস কাজ করবে বলে আমরা বিশ্বাস করি এবং সমাজসেবা এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নেবে এবং সমাজসেবার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো রয়েছে সেখান থেকে আমরা কীভাবে আরও ব্রাঞ্চ করে ডিমেনশিয়া আক্রান্ত যারা রয়েছেন তাদেরকে সেবার আওতায় আমরা কীভাবে আনতে পারি এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং এই ব্যাপারে আমাদের সচিব মহোদয় একমত হয়েছেন। আমরা অচিরে এটা নিয়ে কার্যক্রম শুরু করব বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।